ইসলামে সামাজিক বিধিবিধান আছে, ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালিত হবে, মুসলমানদের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, মুসলমানদের রাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হবে, সমরনীতি কিভাবে পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিলের মাধ্যমে সবকিছু পরিপূর্ণতা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মুসলমানের কাছে যদি সেগুলো ভালো না লাগে, কোন মুসলমানের কাছে যদি মনে হয় এগুলো পরিপূর্ণ নয়, নতুন কোন অর্থ ব্যবস্থা আমাদের দরকার, নতুন কোন সামাজিক ব্যবস্থা আমাদের দরকার, নতুন কোন ইসলাম বাদ দিয়ে অন্য কোন তন্ত্র রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার। কি বলেন? ইসলাম আল্লাহ তাআলা যেখানে বললেন আমি পরিপূর্ণ করে দিলাম, মুসলমান যদি মনে করে পরিপূর্ণ নয়, আরো কিছু যোগ করতে হবে, পশ্চিমাদের কাছ থেকে ধার দেনা করতে হবে। যারা পোশাক কিভাবে পড়তে হয় সেটাও জানে না, যাদের পারিবারিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে, যাদের সামাজিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, মায়ের সাথে ছেলের কোনো সম্পর্ক নাই, বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই। কি বলেন? সেই ইউরোপিয়ান কালচারকে যারা ভালোবেসে মনে করে সেটাই আমাদের জন্য উপযোগী, কি বলেন? সেও কি মুসলমান হতে পারে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেককে জাগ্রত করার তৌফিক দান করুন। আজকে আমাদের ভালো ভালো দিকগুলো তারা নিয়ে নিচ্ছে, আর তাদের বস্তা পচা নোংরামিগুলো আমরা আমদানি করে আমরা মনে করতেছি আমরা মনে হয় অগ্রগতির দিকে আমরা যাচ্ছি। তাদের ভিতরে সততা আছে, তারা ব্যবসায় কোনো সময় মানুষকে ঠকানোর চিন্তা করে না, তারা ধোঁকাবাজি করার চিন্তা করে না, যেটা বিশ্ব নবীর একটা সিফাত ছিল, মুমিনদের একটা বড় একটা গুণ ছিল। আল্লাহ নবী বলছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, বলছে ধোঁকাবাজি করবে সে তোমার উম্মত হওয়ারই উপযুক্ত নয়। ধোঁকাবাজি মুক্ত একটা সমাজ গঠন করা, যেটা মুসলমানদের একটা কিছু গুণ ছিল, আজকে আমরা আমাদের এই গুণ হারিয়েছি। আমাদের বিধর্মীরা পশ্চিমা বিশ্ব এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যারা হয়তো আল্লাহকে বিশ্বাস করতেছে না, আমাদের এই ভালো জিনিসটা তারা নিয়েছে বলে। আজকে আমরা আমাদের সম্পদ হারিয়েছি, কথায় কথায় মিথ্যা বলতেছি, অথচ একজন মুসলমান মিথ্যুক হতে পারে না। আমাদের এই গুণটা তারা নিয়েছে, আর এখন আমরা আছি কিভাবে তাদের এই নোংরামিগুলো নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের বিবেককে জাগ্রত করুন। সম্মানিত মুসলিম کرام, বাংলাদেশে আনুপাতিক হারে মুসলমানের সংখ্যা কমতেছে, খ্রিস্টানের সংখ্যা বাড়তেছে, কাদিয়ানীর সংখ্যা বাড়তেছে, মুসলিম আর হিন্দু এই দুটো জাতির সংখ্যা আনুপাতিক হারে কমতেছে। ইউরোপ আমেরিকার চিত্র, সেখানে প্রতিনিয়ত মুসলমানদের সংখ্যা বাড়তেছে, খ্রিস্টানদের সংখ্যা কমতেছে। সুবহানাল্লাহ। কি বলেন? কোথায় থেকে কোথায় যাচ্ছে আল্লাহ না করুক। যে আপনারা কিছুদিন আগে শুনেছেন নিউ ইয়র্ক সিটিতে একজন মুসলমান সেখানে মেয়র হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোথায় বিশ্বের মোড় কিভাবে ঘুরাবেন আল্লাহই ভালো জানেন। আমরা দেখতেছি বাংলাদেশের দিন প্রতিদিন যত যাইতেছে নাস্তিকদের হাতে ক্ষমতা যাচ্ছে। বলে ঠিক না? আগে গেছে এক শাহরিয়ার কবি, এখন আবার আসছে আরেক নাস্তিক ডক্টর রিয়াজ। সে বলে আমাদের বলে কি করতেছে, রিয়াজ না নিয়াজ, আলী রিয়াজ। আলী রিয়াজ আর এক নাস্তিকের আবির্ভাব করছে। সে বলে আমাদেরকে নতুন সংবিধান দেবে। নাউযুবিল্লাহ। আরে নাস্তিক কিভাবে সে সংবিধান সংস্কার কমিটির প্রধান হয়? বলে ঠিক না? নাস্তিকের জায়গা সেখানে কিভাবে হয়? মুসলমানের দেশে আমরা কোন দিকে যাচ্ছি? বলে ঠিক না? আমরা যত
ওই মূল জায়গায় যদি নাস্তিক বসে থাকে, কি বলেন, এত আন্দোলনের, এত দাবি দেওয়া, এগুলো কোনো প্রতিফলন ঘটবে? আমাদের মূল জায়গাকে পরিষ্কার করতে হবে। আজকের মুসলমানরা যদি তাদের ইমানি বল নিয়ে যদি জাগ্রত না হয়, তারা যদি এখনো যদি সেই পূর্বের দুর্বল মন মানসিকতা নিয়ে যদি বসে থাকে, কি বলেন, মুসলমানদের উন্নতি হবে কি? এই জন্য মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কোন দলমত কিছু বুঝি না। আমরা এক প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ হলাম, আমাদের রব আল্লাহ, বলুন ঠিক কিনা? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন ঠিক কিনা? আমাদের ধর্ম, আমাদের দর্শন, আমাদের আদর্শ হলো ইসলাম, বলুন ঠিক কিনা? কি বলেন, এতে আমাদের কারো দ্বিমত আছে? যদি কোনো মুসলমান বলে যে দ্বিমত আছে, তাহলে সমস্যা আছে। এতে তো আমাদের কারো দ্বিমত থাকার কথা নয়। একজন মুসলমান এই কথায় কোনোভাবেই দ্বিমত করতে পারে না। এই জন্য আসুন আমাদের মাঝে গৃহযুদ্ধ শুরু করার জন্য নানানভাবে আমাদের মুসলিম দ্বন্দ্ব লাগায়া নাস্তিকরা ফায়দা করার চেষ্টা করতেছে, বলুন ঠিক কিনা? এই জন্য দল মত বিশেষে মুসলমানকে শত্রু আমরা মনে করবো না, তারা আমাদের ভাই। কি বলেন? যে দলই করুক না কেন, তারা আমার ভাই। ভাইকে কেন শত্রু মনে করবো? শত্রু তো হবে যারা নাস্তিক, শত্রু তো হবে যারা কাদিয়ানি, শত্রু তো হবে যারা এই দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করতেছে, বলুন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে আমাদেরকে এক কাতারে শামিল হতে হবে। পরস্পরের এই বিচ্ছিন্নতা, পরস্পরের এই বিভেদ, পরস্পরের মধ্যে বিভক্তি, একে অপরের দুশমন হয়ে একজন আরেকজনের রক্ত পিপাসু যদি আমরা হতে চাই, তাহলে কিন্তু এই দেশের উন্নতি, এই দেশের সফলতা আসবে না। বরং এই সুযোগটাকে কাজে লাগিয়ে নাস্তিক মহল, এই সুযোগটাকে কাজে লাগিয়ে কুচক্রী মহল এই দেশকে যারা ধ্বংস করতে চায়, ফলে তারা কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র করবে, বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটি হলো, ইসলামের প্রতিটা বিষয় আল্লাহ তাআলা পরিপূর্ণতা দিয়েছেন। অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে? তো ইসলামের একটা আলাদা একটা কি আছে? ইসলামের একটা আলাদা দর্শন আছে। ইসলামের অর্থ ব্যবস্থা, কিভাবে মানুষ কামাই করবে, কিভাবে খরচ করবে, কিভাবে সঞ্চয় করবে, এটাই তো অর্থনীতি। কি বলেন? কিভাবে কামাই, কিভাবে খরচ, কিভাবে সঞ্চয়, এই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে একজন জিজ্ঞাসা করলেন যে আপনি মুসলমানদের চরিত্র গঠনের জন্য আপনি ইহসানের উপরে, তাসাউফের উপরে কোনো বই পুস্তক লিখলেন না, 1000-এর উপরে আপনার রচনা, তো আপনি মুসলমানদের চরিত্র ঠিক করার জন্য তাসাউফের লাইনে, পীর মুরিদের লাইনে, এগুলো বিষয় নিয়ে আপনি কোনো বই পুস্তক লিখলেন না। উনি বললেন যে আমি তো মুসলমানদের চরিত্র ঠিক করার বই লিখছি। কোনটা লিখছেন? এই যে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে বই লিখছি। ব্যবসা যদি ঠিক হয়, মুসলমান ঠিক হয়ে যাবে, ঠিক হবে। মুসলমানদের লেনদেন শুদ্ধ করার জন্য আমি তো বই লিখে দিচ্ছি। ওটাই হলো চরিত্র গঠনের 1 নম্বর স্থান, ওটা বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের যে ফিকহ, কোরআন সুন্নাহ থেকে যে মাসালাগুলো এসেছে, এই ফিকহের মধ্যে অর্ধেকের বেশি মাসলা মাসাইল হলো লেনদেন সম্পর্কিত, ব্যবসা বাণিজ্য, এরপর মানুষের লেনদেনের যতগুলো সিস্টেম আছে, শিরকাতের সিস্টেম আছে, মোরাবাহা, এইভাবে আপনার আরো যত ব্যবসা আছে, এই বিভিন্ন বিষয়গুলো, শারায়াত, কুয়ুস, এগুলোর বিভিন্ন সিস্টেম সম্পর্কে হেদায়েত নামক একটা কিতাব, আপনারা অনেকে নাম জানেন, যে হানাফি মাযহাবের একটা মজবুত একটি কিতাবের নাম হলো হেদায়েত। এই হেদায়েত পুরো হানাফি মাযহাবের সমস্ত বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এরকম মোটা 4টি খণ্ডে, এর 2টি খণ্ড হলো নামাজ, রোজা, বিয়ে শাদী, এই সমস্ত ইবাদত বন্দেগী, হজ, যাকাত, এগুলো নিয়ে, আর বাকি 2টি খণ্ড পুরোটাই হলো ইসলামী অর্থনীতির উপরে বলেছে। সুতরাং ইসলামের অর্থনীতিটাও পরিপূর্ণ, যার কারণে বাংলাদেশে কিছুদিন আগে এক ব্যাংকের
ম্যানেজার বললেন যে বাংলাদেশের প্রায় অধিকাংশ ব্যাংকই আগের সরকারের আমলে তারা আবেদন করছে যে আমরা ইসলামী ব্যাংক হতে চাই। চিন্তা করেন, অধিকাংশ ব্যাংকই কি করছে? আবেদন করছে যে আমরা ইসলামী ব্যাংক হতে চাই। কারণ এটার মধ্যে তারা দেখতেছে যে ইসলামী সিস্টেমে যদি পরিচালনা করা হয় তাহলে সেখানে নিয়ম নীতি যদি ঠিক রাখা হয় তাহলে সেখানে ঘাপলার সুযোগ কম হবে। সুবহানাল্লাহ। তখন সেই সময় সরকার বলছে যে ওটা করলে তো পশ্চিমাদের নজর পড়ে যাবে সব ইসলামী ব্যাংক। ওই জন্য বলছেন যে ইসলামিক একটা কর্নার তোমরা করো, ব্যাংক থাকবে সুদী ব্যাংক, একটা সাইড থাকবে কি ইসলামিক ব্যাংকিং। তো এইভাবে কয়েকটা ব্যাংক নাকি খুলেছে। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটি হলো, যারা বলে ইসলামী অর্থনীতিটা দুর্বল, সুদী অর্থনীতি ছাড়া দেশ চলতে পারে না, ব্যাংক চলতে পারে না, সেটাই যদি বাস্তবতা হবে তাহলে সব ব্যাংক মিলে তারা ইসলামী ব্যাংক হতে চায় না। কি বলেন? তার মানে বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। বাস্তবতা যখন তারা বুঝছে তখন কিন্তু তারা কিন্তু আবেদন ঠিকই করছে বলে সুবহানাল্লাহ। কিন্তু ইসলামী ব্যাংক আমাদের দেশে যেগুলো চলতেছে তাদের খাতা কলমে তো আলহামদুলিল্লাহ সব নিয়ম ঠিক আছে, বাস্তবতার প্রয়োগের ব্যাপারে বিগত সময় আমরা দেখেছি অনেকটাই ইসলামের বিধিবিধানকে ফলো করা হয়নি। আগামীতে আমরা লক্ষ্য করব, আমরা আশা করব যে বিগত সময় হয় নাই, কিন্তু বর্তমানে এবং আগামীতে যেন ইসলামিক ব্যাংকিং যারা যে শাখাগুলো চলতেছে পরিপূর্ণভাবে খাতায় কলমে যেটা আছে সেটার প্রয়োগ যেন 100% নিশ্চিত করা হয়। আল্লাহ তাআলা আমাদের ওই ভাইদেরকেও তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন, আফগানিস্তানের অর্থনীতি তারা সুদ মুক্ত ঘোষণা দিয়েছে। কি তাদের অর্থনীতি ভেঙে পড়েছে? আমরা যখন হজের সফরে আমি গিয়েছিলাম ওই সময় শুনেছিলাম যে আফগানিস্তানের টাকার এই পরিমাণ তাদের ওই সময়ে তাদের হজ করতে প্রায় মনে করেন ওদের টাকায় 14 লক্ষ টাকা। কত টাকা? তারপরে টাকার অবস্থাটা কি অবস্থা ছিল চিন্তা করেন। যখন আমাদের 5-6 লক্ষ টাকা হলে হজ হয় তাদের লাগতো কত? এখন আমাদের টাকার মান থেকে তো তাদের উপরে র্যাঙ্কে চলে গেছে, ভারতকেও তারা পিছনে ফেলেছে বলে সুবহানাল্লাহ। সুদ মুক্ত অর্থ ব্যবস্থার এটা সুফল। আমরাও যদি সুদ থেকে যদি তওবা করতে পারি, সুদ মুক্ত হতে পারি, আল্লাহ তাআলা আমাদের অর্থনীতিতে ইনশাআল্লাহ বারাকা দান করবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে ইসলাম পরিপূর্ণ, আর ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে আগামীতে আর কোনো নবীর আবির্ভাবের কোনো প্রয়োজন নাই। কারণ নবীর প্রয়োজন তখনই হয় যখন কোনো কাজ অসম্পূর্ণ থাকে। বলো ঠিক কিনা? ইংরেজরা যখন আমাদের দেশে আসলো তো ওরা দেখতেছে মুসলমানরাই আন্দোলন করে। এই ভারত উপমহাদেশ স্বাধীনতার পিছনে মুসলমানদের আন্দোলন, মুসলমানদের রক্তই সর্বপ্রথম ঝরেছিল। বলো ঠিক কিনা? আজকে ভারতের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। আজকে আমি সংবাদ দেখলাম যে আসামে সেখানে মুসলমানদের বাড়ি ঘর তাদের উচ্ছেদ করা হচ্ছে, বলা হচ্ছে এরা ভাড়াটিয়া, এরা বাহির থেকে এসেছে। আরে ভারতের জমিন তো এক সময় পরাধীন ছিল, ইংরেজদের তাবেদার হয়ে চলেছিল। হিন্দু সমাজ তারা তো ইংরেজদের তাবেদারি গ্রহণ করে বড় বড় চাকরি বাকরি আর জমিদারি বানিয়ে নিয়েছিল। কিন্তু মুসলমানরা ইংরেজদের চোখে চোখ রেখে আন্দোলন করে জিহাদ ঘোষণা করে মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজকে সেই মুসলমানদেরকে বলা হচ্ছে যে এরা ভারতে নাকি অন্য দেশ থেকে আসছে, চক্রান্ত করা হচ্ছে ভারতকে মুসলিম শূন্য করার জন্য। বলে এই ভারতকে মুসলিম শূন্য করার চক্রান্ত বলে তারা এমনিতে শুরু করে নাই, তারাও কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করেছে। তারা দেখেছে ইসলামে গাজওয়াতুল হিন্দের একটা কথা আছে। ইসলামিক বড় বড় ওলামায়ে কেরাম স্কলাররা মনে করছেন ভারতে হিন্দুত্ববাদীদের আগ্রাসন, সেখানে হিন্দুত্ববাদীদের মুসলমানদের উপরে নির্যাতন, বলে এটা এমনিতেই হচ্ছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি সেই গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট তারা নিজেরাই তৈরি করছে। বলো ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে ভারতের রাজা বাদশা রাজপুত্রদেরকে মন্ত্রীদেরকে সেগুলো আবদ্ধ করে মুসলমানরা তাদেরকে ধরে ধরে ফিলিস্তিনের ভূমিতে
বিরুদ্ধে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। সেই প্রেক্ষাপট আমরা মনে হয় আমরা দেখতেছি শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের করণীয় হলো যে তারা যেভাবে প্রস্তুতি নিচ্ছে আমাদেরকেও প্রস্তুত হওয়া দরকার। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ইংরেজদের সময় তারা যখন দেখলো মুসলমানদের এই আন্দোলন, মুসলমানদের এই জিহাদ, এটা তো কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। তাহলে ঠেকালে কি করতে হবে? জিহাদের বিধানকে পরিবর্তন করে দিতে হবে, যে জিহাদ করা জায়েজ নাই এই ধরনের একটা কি দিতে হবে, মাসালা দিতে হবে। যখন এই ধরনের মাসালা দিবে তারা বসে পরামর্শ করলো যে এই মাসালা মুসলমানরা গ্রহণ করবে না, কারণ তাদের ইসলাম, তাদের ধর্মের ব্যাপারে এটা তাদের ধারণা যে এই ইসলাম পরিপূর্ণ, এখানে নতুন করে কিছু বাড়ানো যাবে না, নতুন করে কিছু কমানোর কোনো সুযোগ নাই। তাদের নবী বলে দিয়েছেন আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও না কোথাও এভাবে জালেমের বিরুদ্ধে মাজলুমদের প্রতিবাদ চলতেই থাকবে। আল্লাহ নবীর এটা ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী কোনোদিন মিথ্যা হবে না। আপনারা বর্তমানে দেখছেন যে মালিতে সেখানে জালেমদের বিরুদ্ধে, জালেম শাসকের বিরুদ্ধে মাজলুমদের সংগ্রাম আলহামদুলিল্লাহ একেবারে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বলুন ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, সেখানকার সেই সমস্ত মাজলুম নিপীড়িত মুসলমানদের জন্য তারা যেন তাদের অধিকার আদায়ে তারা যেন সফল হয়, তারা যেন বিজয় অর্জন করতে পারে। আমাদের এই সমস্ত মুজাহিদ ভাইদের জন্য, মাজলুম ভাইদের জন্য আমরা সকলে আমরা এতটুকু সহযোগিতা অবশ্যই করব, আমাদের দোয়ার মধ্যে আমাদের এই ভাইদেরকে আমরা শামিল করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই উদ্দেশ্য সফল করার জন্য তারা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল যে মুসলমানরা তাদের মধ্যে যদি একজন নবীর দাবিদার কাউকে বানানো যায়, বলে যে নবী হবে, নবী যদি হয় পূর্বের শরীয়ত ব্যান্ড হয়ে যায়। এক নবী আসলে আগের শরীয়ত কি, আগের নিয়ম নীতি আহকাম ওগুলো তো চলবে না। নতুন যে আসবে তারটাই মানুষ কি করবে, গ্রহণ করবে। তো তারা চিন্তা করলো যে মুসলমানদের মধ্যে একটা আছে, ইমাম মাহদী সামনে আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তারা এই সংকল্প নিয়ে আস্তে আস্তে অগ্রসর হলো। বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে এক ব্যক্তিকে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকা, এই গোলাম মোহাম্মদ এই ব্যক্তিকে দাঁড় করায় দিল। প্রথমে বললো যে আমি হলাম ইমাম মাহদী। কি বলছে? ইমাম মাহদী। এখন ইমাম মাহদীর ব্যাপারে তো হাদিসের কিতাবে আছে যে ইমাম মাহদীর ব্যাপারে আল্লাহ নবী বলছেন ইসমুহু কাইসমি, যে তার নাম হবে আমার নাম। অর্থাৎ গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ওর নাম হলো গোলাম মোহাম্মদ। আমার নবীর নাম ছিল মুহাম্মদ, আমার নবীর নাম ছিল আহমদ। এই দুটো নাম বেশি প্রসিদ্ধ, মুহাম্মদ, আহমদ। এখন লোকজন তাকে প্রশ্ন করলো যে ইমাম মাহদী হতে হলে তো নামে মিল থাকতে হবে, আপনি তো গোলাম আহমদ, আর আল্লাহ নবীর নাম ছিল কি মুহাম্মদ, অথবা একটা নাম কি আহমদ। তো নামে নামে তো মিল হলো না। তো এক এরকম বাহাসের মধ্যে বিতর্ক সভায় আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি এরকমই বিতর্ক সভায় গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে জিজ্ঞাসা করছিল, কিরে নালায়েক, তুই তো প্রথমে ইমাম মাহদী দাবি করলি, আবার মসিহ দাবি করলি, আবার নবীরও দাবি করতেছিস, তো তোর দাবির যৌক্তিকতা, তোর দাবি তো ভুল জানি, কিন্তু তুই এই গোমরাহি কিভাবে ছড়াইতেছিস? তখন বললো যে আমার নাম হলো গোলাম আহমদ, গোলাম আহমদের মধ্য থেকে আমি প্রথম শব্দটা কেটে দিলাম, তাহলে এখন কি হলো? আহমদ হলো। তো আতাউল্লাহ ওনার নাম, যিনি মুসলিমদের পক্ষ থেকে যিনি কথা বলছেন ওনার নাম কি আতাউল্লাহ। তিনি বললেন এ নালায়েক, আমার নাম কি? আমার নাম হলো আতাউল্লাহ। নামের একটা অংশ কাটে দিলে যদি আসল মানুষ হওয়া যায়, তাহলে আমার নাম আতাউল্লাহ, আতা এরপরে পরের অংশ কি আল্লাহ, আমি যদি প্রথম অংশ কাটে দিই আমি কি হবো? বল, তোর যুক্তি অনুযায়ী আমি তখন কি হবো? তো বলতেছে তা আল্লাহ। তো আল্লাহ তো মানুষ হতে পারবে না, নাউযুবিল্লাহ। তোর যুক্তি অনুযায়ী যদি তুই আল্লাহ আমাকে বলিস, তাহলে আমি বলবো যে নবীর নিযুক্ত তো আল্লাহর পক্ষ থেকে পায়, তোর মতো নালায়েককে আমি নবী বানাই।
তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী হাক্কা মাক্কা খেয়ে গেল যে এটা আমার কোন যুক্তি দিয়ে কোথায় ধরা গেল। তো আসলে এগুলো তো খোরা যুক্তি। এইভাবে সে কিছুদিন পরে দাবি করলো আমি হলাম ঈসা আলাইহিস সালাম। তারপরে এরা বলল যে হুজুর ঈসা আলাইহিস সালাম তো মিনারের উপরে বলে নামবে, আপনার তো মিনারে নেই। হাদিসে আছে যে কি মিনারের উপরে ফেরেশতার কাঁধে ভর করে নামবে দামেস্কের একটা শহরে, তো সেই মসজিদের মিনারে নামবে। তো তখন বলে তাড়াতাড়ি মিনার একটা তৈরি করার অর্ডার দেয়। তো মিনার বানানো শুরু করেছে। আল্লাহর কি কাম, মিনার তৈরি হওয়ার আগে এই নালায়েক এই গুলামগার দুনিয়া থেকে বিদায় গেছে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার মিথ্যাচার, তার বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী বিভিন্ন কর্মকাণ্ড, সে বিভিন্ন জায়গায় নিজেকে যে নবী দাবি করেছেন সে বিষয়ে গত জুমার আলোচনা আমি করেছিলাম। তো চোর যদি নিজেই বলে যে আমি চোর, তাহলে কি তার চোর সাব্যস্ত হওয়ার কোনো প্রমাণের দরকার আছে? তো আমি আজকে একটা প্রমাণ নিয়ে এসেছি যে চোর নিজেই বলছে সে চোর। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী বিভিন্ন জায়গায় বিভিন্ন লিফলেট, বিভিন্ন দরখাস্ত, বিভিন্ন কিছু যা কিছু দিচ্ছেন সেগুলোই বাংলাদেশের বক্সিবাজার থেকে হুমামাতুল বুশরা নামে তারা একটা ছাপিয়েছে। মানে এই বইয়ের দ্বিতীয় খণ্ডের 198 নম্বর পৃষ্ঠায় এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইংরেজদের কাছে একটা চিঠি লিখছিল। সেই চিঠির বর্ণনাটা উর্দু ভাষায় এভাবে লিখেছিল, इस खोद काश्ता खुदा की निस्बत निहायत हस्ब और एहतियात और तहकीक और तवज्जुह से काम ले। কি বলছে যে ইংরেজদেরকে কোন একটা বিষয়ে সে আবেদন করে বলছে যে আপনাদের নিজেদের লাগানো এই চারা গাছের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে কি করে সিদ্ধান্ত নেবেন। কি বলছে আপনাদের নিজেদের লাগানো এই চারা গাছের ব্যাপারে কোন একটা বিবৃতি, কোন একটা কথা বলার আগে একটু ভেবেচিন্তে যত্ন সহকারে সেই কথাটা বলার চেষ্টা করবেন। এটা কাদিয়ানী গোলাম মোহাম্মদ কাদিয়ানী লিখছে ইংরেজ সরকারের।